ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজ সিএইচও রামপুরহাটের এক্সাম ছিল। মোটামুটি সবাই জানি যারা সিএইচও এক্সাম দেবো আপকামিং এক্সামগুলোতে, বা যারা দিয়েছি তারা তো জানেই। তো প্রথম কথা, সিএইচও রামপুরহাটের এক্সামের পেপার কেমন ছিল। প্রথমেই কয়েকটা কথা আমি বলি। গতানুগতিক যেমন সিএইচও পেপার হতো তার থেকে তুমি বলতে পারো যেটা ইউটার্ন। ঠিক আছে, কেন বলছি কথাটা? প্রথম কথা, সিএইচও আমি আমার ব্যাচেও বলতাম যে সিএইচওর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ট্রেন্ড ধরে যে ফলো করে কোশ্চেন হয়, সেটা কিন্তু স্ট্রিক্টলি আজকে ফলো হচ্ছে, কালকে হচ্ছে, তার মানে পরের দিনও যে হবে তার কোনো মানে নেই। সো প্রিপেয়ার ফর দ্য অ্যাডভার্স সিচুয়েশান। ঠিক আছে, এইটা জিনিস আমি বারবারই বলতাম, আমি সেই লেভেলেও পড়াতাম যে যাতে করে কিছু কিছু কোয়েশ্চেন এদিক ওদিক আলোচনা করা যায় বিভিন্ন স্টেটের। তো প্রথম কথা হচ্ছে, পেপার যদি বলো টাফ হয়েছে না ইজি হয়েছে, পেপার ইজ মডারেট লেভেল, নট সো ইজি, নট দ্যাট মাচ অফ টাফ, বাট সিএইচওর যেমন মাইন্ডসেট আমাদের থাকে তার থেকে অনেকটা ডিফারেন্ট, এই জন্য পেপার টাফ হয়েছে আমি বলতে পারি। প্রথম কথা কেন বললাম, পেপার হচ্ছে মানে যারা মোটামুটি রেগুলার পড়াশোনা করে খুব টাফ হবে না তাদের জন্য, মানে একদম মডারেট লেভেল অবশ্যই। কারণ হচ্ছে ম্যাক্সিমাম যাদের কাছে আমি রিভিউ নিলাম, ম্যাক্সিমাম একটা কথাই বললো যে অপশন, কিছু কিছু অপশন ছিল যেগুলো কনফিউজিং। ঠিক আছে, এবং পেপার যথেষ্ট, যেমন আগের যে বিভিন্ন সিএইচও এক্সাম হয়েছে তার থেকে অনেকটাই, যদি তার থেকে আমি কম্পেয়ার করি, অবশ্যই অবভিয়াসলি টাফ হয়েছে। ঠিক আছে, এটা একটা প্রথম পেপারের অ্যানালাইসিস আমি বললাম। সেকেন্ডলি আমি কয়েকটা কথা বলে দিই প্রথমেই, তারপর আমি কোয়েশ্চেনগুলোতে আসবো। যে নেক্সট যে সিএইচও এক্সামগুলো আসতে চলেছে তাদের জন্য আমি বলছি, যারা দেবে আর কি, একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই করতে হবে না আমি বলছি না, অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবে। বাট তার বাইরেও আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম সিএইচও কী কী টপিক পড়তে হবে, সেই টপিকগুলো অবশ্যই দেখে যাও। ঠিক আছে, অবশ্যই তোমরা উপকার পাবে। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একদম এই ভাবনা চিন্তা বাদ দাও যে সিএইচও এক্সাম মানেই আমি দিতে যাচ্ছি মানেই আমি পেয়ে যাব, এই ধারণাটা একটু পরিবর্তন আনা দরকার। ঠিক আছে, সিএইচওর জন্য অন্তত রামপুরহাট এক্সাম্পলকে, যে আমি সিএইচও রামপুরহাটকে যদি আমি এক্সাম্পল ধরি, তাহলে অন্তত রামপুরহাট এইটুকু বুঝিয়ে দিয়েছে যে তুমি একদম যদি ভাবো আমি খালি হাতে এক্সাম দিতে চলে যাবো, কিছু পড়বো না, জাস্ট যে আমার নলেজ আছে তার উপরেই ভিত্তি করেই আমি পেয়ে যাব, এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসো। ঠিক আছে, এবং সেটা বেরিয়ে আসার টাইম হয়ে গেছে। কারণ এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, এক্সাম গ্রেড 2 যদি 50,000 স্টুডেন্ট দেয়, সেক্ষেত্রে আমি 10,000 ধরলাম যে তারা সিএইচওতে অলরেডি পোস্টিং আছে, তার মানে 40,000। ঠিক আছে, যদি আমি মোটামুটি রাফলি তোমার ডিভাইড করি যে 20 ডিস্ট্রিক্টের মধ্যে, তাহলেও 2,000 স্টুডেন্ট পার ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এবং তার মধ্যে কতগুলো সিট থাকছে, আমি হার্ডলি ধরলাম 100 থেকে 300 রেঞ্জের মধ্যে থাকছে, 300 350 রেঞ্জে থাকছে। 2,000টার মধ্যেও 3,300 সামথিং, কিন্তু ভালোই ধরতে পারো যে অবশ্যই একদম প্রিপারেশান ছাড়া গিয়ে লাভ তেমন হবে না। তার জন্যই বলছি পড়তে শুরু করো। এবার আমি তোমাদের কোয়েশ্চেনগুলো আলোচনা করবো, যতগুলো আমি পেয়েছি কোয়েশ্চেন, পুরোটাই মেমোরি বেসড কোয়েশ্চেন, আমি বারবার বলছি। তবে অবশ্যই ম্যাক্সিমাম আমি পেয়েছি, অনেকটাই পেয়েছি, তোমাদের সুবিধা হবে অবশ্যই। প্রথম কথা হচ্ছে জিকে কোয়েশ্চেন। এটা একটা মানে একটা বিশাল কী বলবো, যে একটা কি মানে আনএক্সপেক্টেড যে সিএইচওতে জিকে কোয়েশ্চেন থাকবে। মেনলি আমরা যখন আমাদের ব্যাচে যখন পড়াই, যখন আমাদের ইউপি বলো, রাজস্থান বলো, বা আদার স্টেট বলো, আমরা সিএইচও পেপার করাই, সেখানে কিন্তু বিভিন্ন কম্পিউটার থাকে, তোমার জিকে থাকে, বা ম্যাথ থাকে, এই সমস্ত থাকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিএইচওতে থাকতো না। সেখানে কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন এখন ইনকর্পোরেট করছে। কী কোয়েশ্চেন এসছে? প্রথম কোয়েশ্চেন এসছে আনন্দমঠের রচয়িতাকে। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা জানি। বিসমিল্লা খাঁ, ওস্তাদ বিসমিল্লা খাঁ আমাদের কোন বাদ্যযন্ত্র তিনি বাজাতেন, এরকম সেতার ছিল, সেনাই ছিল, বিভিন্ন অপশন ছিল, তো সেনাই বা সানাই তোমার বাজাতেন তিনি। তো আনন্দমঠ রচয়িতাকে বিসমিল্লা খান কি বাদ্যযন্ত্র মানে প্লে করতেন? দেন হচ্ছে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? মেবি 1757 হয়েছিল। তো পলাশির যুদ্ধ কবে হয়েছিল সেটা জিজ্ঞেস করেছিল। দেন হচ্ছে মোস্ট ভেনাম বা ভেনাস
মানে কোন সাপের বিষ বেশি বা সামথিং এরকম কিছু একটা দিয়েছিল কোশ্চেন, যে ইন ইন্ডিয়াতে কোন সাপ পয়জনাস, এরকম কিছু দিয়েছিল, কেউটে, চন্দ্রবোড়া বা এরকম কিছু কিছু অপশান দিয়েছিল। দেন হচ্ছে তোমার গীতাঞ্জলি রচয়িতাকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি সবাই 1913 সালে মেবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করেন। ওকে, দেন হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয় সবাই জানো তোমরা। মাইক্রোস্কোপ কি আবিষ্কার করেছিলেন? স্যার লিমেনহক তো আবিষ্কার করেছিলেন। তো জানি না কি অপশান ছিল, তো এটা ছিল। দেন ওয়ার্ল্ড হেলথ ডে আমরা কবে অবজার্ভ করি? 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে অবজার্ভ করা হয়। তাহলে কী বললাম, জিকে কোশ্চেন কী ছিল? একটা হচ্ছে আনন্দমঠের রচয়িতাকে, বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্র প্লে করতেন, পলাশি ব্যাটেল কবে হয়েছিল, মোস্ট ভেনাস স্নেক ইন ইন্ডিয়াতে মোস্ট ভেনাস স্নেক কোনটা, গীতাঞ্জলিকে রচনা করেছিলেন, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়, মাইক্রোস্কোপ ডিসকভার কে করেছিলেন, ওয়ার্ল্ড হেলথ ডে কবে অবজার্ভ করা হয়। তো মোটামুটি এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা মোটামুটি জিকে রিলেটেড 8টা কোয়েশ্চেন ছিল। মেবি আরও হয়তো 2টো ছিল, হয়তো 10টার মতো হয়তো কোয়েশ্চেন ছিল। তো মেনলি কোয়েশ্চেন তোমরা বুঝতেই পারছো যে মোটামুটি আমাদের ওদের 50 কোয়েশ্চেন ছিল, রামপুরহাটে 50 কোয়েশ্চেন ছিল, পার কোয়েশ্চেন 2 মার্কস করে এবং 0.5 হচ্ছে নেগেটিভ মার্কস। যেমন হচ্ছে WBHRB গ্রেড 2 ফলো করছে, এবং এটাকে ইকুইভ্যালেন্ট করবে 85-এ। যেমন WBHRB স্টাফ নার্স যেমন হবে, তেমনই সেম প্যাটার্নেই এরা এক্সাম করেছিল। ঠিক আছে, তো এক্ষেত্রে বুঝতে পারলে জিএ কোশ্চেন ছিল। আচ্ছা, এরপর আমি একটা কথা বলি, যারা প্রিপারেশনের ব্যাপারে বলছিলে, আজ আমাদের কাল থেকে হচ্ছে মক টেস্টের ব্যাচ শুরু হবে। অনেকেই আজ থেকেই প্রচুরজন মেসেজ করছে যে যেহেতু মক টেস্টটা আমাকে অনেকদিন ধরে বলছিল, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি এই কারণেই। কারণ হচ্ছে হয়তো আমিও কোনোভাবে ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো অত টাফ লেভেল বা জিকে সমস্ত লেভেল থাকবে না, তো সেইগুলো যেহেতু থাকছে এখন, তো আমাদের মোটামুটি কাল থেকে শুরু হবে। ঠিক আছে, যারা নিতে চাও তাও আমি বলে দেবো কীভাবে তোমরা নিতে পারবে। কাল থেকে শুরু হচ্ছে, 6টা করে টেস্ট থাকবে, সিএইচও সিলেবাসের ওপর বেস্ট করে হবে, পিওয়াইকিউ থাকবে, ইনক্লুডেড থাকবে, এবং এর সাথে আরেকটা জিনিসও লিখে নাও, জিকেও ইনক্লুডেড থাকবে। ঠিক আছে, এবং সাবজেক্ট ওয়াইজ এবং ফুল সিলেবাস টেস্ট হবে। এবার ফিস 400 টাকা, এবং আমাদের যারা ব্যাচের স্টুডেন্ট যারা আছে, যারা ওই 1500-র মতো স্টুডেন্ট রয়েছে আমাদের ব্যাচে, তো তাদের জন্য 200 টাকা ফিস, এবং বাকিদের যারা নতুন আপকামিং যারা জয়েন করবে, মানে একদম নিউ, কোনো ব্যাচে আমাদের পেড ব্যাচে নেই, তাদের ক্ষেত্রে 400 টাকা ফিস। ওকে, শুরু হচ্ছে 15ই ডিসেম্বর থেকে এবং 31শে জানুয়ারি পর্যন্ত এই সমস্ত টেস্টগুলো চলবে। ওকে, আচ্ছা, তাহলে মেন হচ্ছে কি সিএইচও তাহলে 6টা করে টেস্ট থাকছে, সানডে অফ থাকবে। দ্বিতীয়ত হচ্ছে সিএইচও সিলেবাসের উপর বেস্ট করে হবে, যেমন রামপুরহাট বা যেমন লেভেলে কোশ্চেন হচ্ছে একটু স্ট্যান্ডার্ড লেভেলেই কোশ্চেন থাকবে। ঠিক আছে, জিকেও ইনক্লুডেড থাকবে, এটা একদম মাইন্ড মনে রেখে দাও, জিকেও ইনক্লুডেড থাকবে এই পেপারগুলোতে। পিওয়াইকিউকে ইনক্লুড করা হবে, সাবজেক্ট ওয়াইজ এবং ফুল সিলেবাস টেস্টও থাকবে, এবং 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে। এবং যদি 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি যেহেতু চলছে, যদি এর মধ্যেও কারো এক্সাম থাকতেই তো পারে তার মধ্যে, তখন আমরা ভেবেছি যে এক্সামের ফ্রিকোয়েন্সি আরও বাড়িয়ে দেবো। মানে মেনলি কি আমাদের ডেতে একটা করে এক্সাম হয়, 1 ডেতে 1 এক্সাম হয়, তো সেটা বাড়িয়ে দেওয়া হবে। সেটা আমরা ডিসেম্বরটায় এই প্যাটার্নে করব, যদি দেখি জানুয়ারিতে খুব র্যাপিডলি এক্সাম হচ্ছে তখন বাড়িয়ে দেবো। ওকে, যাই হোক, যদি নিতে চায় কেউ নিতে চান আর কি, তো সেক্ষেত্রে এটাও ব্যস্ত তোমরা জানো, দেখেও নিয়ে একবার পজ করে যে আমাদের যে ব্যাচের ব্যাপার আছে সেখানে ক্লাস হয়ে থাকে। এখন 3টের বদলে 4টে করে ক্লাস হচ্ছে, এবং সমস্ত এখানে থিওরি ডিসকাশন করা হবে, পিওয়াইকিউ পড়ানো হবে। পিওয়াইকিউ শুধুমাত্র আমরা ওয়েস্ট বেঙ্গল পিওয়াইকিউ করাই না, আমাদের বিহার, রাজস্থান, তোমার হচ্ছে ইউপি সিএইচও, ঠিক আছে, মধ্যপ্রদেশ সিএইচও, সমস্ত সিএইচও পেপার করানো হয়, বিভিন্ন স্টেটের সিএইচও পেপার করানো হয়। ঠিক আছে, মক টেস্টও থাকে, ডাউট রিজলভিং থাকবে। ঠিক আছে, এই সমস্তগুলো থাকবে, এবং ফিস হচ্ছে 1000 ব্যাচের ফিস। আর যদি টেস্ট সিরিজ নেয় তার ক্ষেত্রে, যদি নতুন কেউ নেন সেক্ষেত্রে 400 টাকা, আর যদি পুরানো কোনো ব্যাচ স্টুডেন্ট নেয় সেক্ষেত্রে 200 টাকা। যারা হচ্ছে এইবারে ব্যাচে আছে, মানে আগের বছর ব্যাচে নয়, যারা এই বছরের ব্যাচে আছে তাদের জন্য 200। ওকে, আর আমি লিঙ্ক দিয়ে দেবো, বা আপনারা এই নাম্বারটা নোট করে নিন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন 9531, আমি দিয়ে দেবো আছে আমাদের কমেন্টে দিয়ে দেবো, 31710628। ঠিক আছে, এই নাম্বারে মেসেজ করবেন, এবং যখন টেস্ট করবেন সেখানে লিখে দেবেন যে সিএইচও টেস্ট সিরিজ নিতে চাই, বা যদি ব্যাচ নিতে চান তখন লিখবেন সিএইচও ব্যাচ নিতে চাই।
ঠিক আছে, এবং দেন হচ্ছে আপনার নাম এবং কলেজের নাম ফুল অবশ্যই লিখে দেবেন। ঠিক আছে, যাই হোক এই সমস্ত বাদ দিন। এবার যেটা আসছি আমি, নার্সিংয়ে কী কী পড়েছে। একটা হচ্ছে কোয়েশ্চেন এসছে নার্সিংয়ে, একটা হচ্ছে আশা পপুলেশান। আশা আশা কত পপুলেশানে কাজ করে, ঠিক আছে, 1000 পপুলেশানে কাজ করে। সবাই জানো তোমরা 1000 পপুলেশানে কী করে, তারা হচ্ছে কাজ করে থাকে। আচ্ছা, সার্ভে মানে ডিজিজের যে সার্ভে ওপরে কিছু পড়েছিল, যে অ্যাক্টিভ যেগুলো সার্ভেলেন্স হয় না, অ্যাক্টিভ সার্ভেলেন্স বা প্যাসিভ সার্ভেলেন্সের উপরে কোনো কোয়েশ্চেন ছিল। অ্যাক্টিভ বা প্যাসিভ সার্ভেলেন্সের উপরে কোনো একটা কোয়েশ্চেন ছিল, এক্স্যাক্ট কোয়েশ্চেন যারা বলেছে তাদের মনে নেই। তো মানে কোনো একটা স্কারভি ডিজিজ আছে, স্কারভি ডিজিজ, সরি সার্ভেলেন্সের একটা কোয়েশ্চেন ছিল, সেটা পরে আসছি। আশা পপুলেশন কত। দ্বিতীয় হচ্ছে স্কারভি ডিজিজ, মানে স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়, ভিটামিন সি এর অভাবে হয়, জানো তোমরা গ্রামে কী হয়, ব্রিডিং হয়, তাই তো। তো গ্রাম ব্রিডিং হয়ে থাকে স্কারভি ডিজিজে। ওয়াটার বর্নি হেপাটাইটিস, তোমরা সবাই জানো ওয়াটার বর্নি হেপাটাইটিস কি, হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস ই। এ আর ইকে কী বলা হয়, হেপাটাইটিস এ এবং ইকে বলা হয় ওয়াটার বর্নি হেপাটাইটিস। বিভিন্ন রয়েছে, সিরাম হেপাটাইটিস কাকে বলে, বা তোমার ইনফেকশিয়াস হেপাটাইটিস কাকে বলে, বা পোস্ট এক্সপোজার হেপাটাইটিস কাকে বলে, পুরো হেপাটাইটিসের পোর্শনটাই দেখে রাখবে তোমরা। আচ্ছা, দেন হচ্ছে ট্রিপল ডায়াগনোসিস করা হয় না, যে কিছু এসটিডি ডিজিজের জন্য, সেখানে এইচআইভি, সিফিলিস, হেপাটাইটিস, এবং এখানে অপশান ছিল যে ট্রিপল ডায়াগনোসিসে কোনটা করা হয় না। তো এখানে 3টে অপশান ছিল, আর একটা মেবি অপশান ছিল গনোরিয়া অপশান ছিল, তো গনোরিয়াটা করা হয় না, তো এটা একটা ছিল। আচ্ছা, দেন হচ্ছে কি প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কোনো একটা কোয়েশ্চেন ছিল, প্রিভেনশান নিয়ে পড়েনি, মানে প্যালিয়েটিভ কেয়ার কোন লেভেল অফ প্রিভেনশান এই সমস্ত জিজ্ঞেস করেনি, মানে প্যালিয়েটিভ কেয়ারে এক্স্যাক্ট কোয়েশ্চেন বলতে পারিনি। তো প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কিছু একটা কোয়েশ্চেন ছিল, তাহলে এটা একটা বললাম। নীতি আয়োগ কোনো যে সমস্ত মেবি নীতি আয়োগ নিয়ে ফুল ফর্ম পড়েনি, কিন্তু ফুল ফর্ম জিজ্ঞেস করেনি, বাট জিজ্ঞেস করেছিল কোনো ডিজিজ সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেছিল, যে কারা গভর্ন করছে বা গভর্নেন্সের আন্ডারে রয়েছে, সে তার অ্যান্সার হবে নীতি আয়োগ। তো নীতি আয়োগ রিলেটেড কোনো একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। তাহলে এখানে আশা পপুলেশন একটা ছিল, কত পপুলেশন, এটা একদম খুব নর্মাল কোয়েশ্চেন। স্কারভি ডিজিজ নর্মাল কোয়েশ্চেন, ওয়াটারবর্ন হেপাটাইটিস নর্মাল কোয়েশ্চেন, ট্রিপল ডায়াগনোসিস একটু ভালো কোয়েশ্চেনের মধ্যে পড়ে। তাহলে এইচআইভি, সিফিলিস এবং হেপাটাইটিস বি, এই তিনটে কি ট্রিপল ডায়াগনোসিসের মধ্যে পড়ে। প্যালিয়েটিভ কেয়ার রিলেটেড কোনো একটা কোয়েশ্চেন ছিল, নীতি আয়োগ ছিল। কমিউনিটি পার্ট নট, মানে কোনো একটা ছিল যে 4টে অপশান ছিল, যেটা জিজ্ঞেস করেছিল যে কমিউনিটি পার্ট কোনটা নয়, কোনটা কমিউনিটি পার্টের মধ্যে পড়ে না, আইসিডিএস, সাব সেন্টার, ওয়ারেস বা আশা, এরকম কিছু অপশান ছিল, 4টে অপশান, যা জিজ্ঞেস করেছিল যে এটা কোনটা কমিউনিটি পার্টের মধ্যে পড়ে না। তারপর কি এইডসের উইন্ডো পিরিয়ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আজকে সকালবেলায় আমাদের গ্রুপে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে এইডসের উইন্ডো পিরিয়ড নিয়ে, সেটা কোয়েশ্চেন এসেছিলো, এইডসের উইন্ডো পিরিয়ড, ঠিক আছে। অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ, তোমরা জানো যে 10 থেকে 19 বছর অ্যাকর্ডিং টু দ্য হু, সেটা হচ্ছে কি অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ, এটা জিজ্ঞেস করেছিল। ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম, ঠিক আছে, এনভিবি ডিসিপি, তোমরা নিশ্চয়ই জানো যে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এর আন্ডারে কী আসে, ম্যালেরিয়া আসে। এবং এই ম্যালেরিয়া শুধু আসে না, ম্যালেরিয়া আসে, ডেঙ্গু আসে, চিকুনগুনিয়া আসে, এটাও একটা কোয়েশ্চেন আসে কম্পিটিটিভে। এমসি অলরেডি এসছে যে প্লেগ, তার অপশন হয় প্লেগ, যে প্লেগ কিসের মধ্যে, মানে এনভিবি ডিসিপির আন্ডারে কোন ডিজিজ পড়ে না, প্লেগ পড়ে না, তো ওই রকম টাইপের আসেনি। এখানে জিজ্ঞেস করেছিলেন ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রামে কোন ব্যক্তি টেক পার্ট করে না, মেডিকেল অফিসার, নার্স, এরকম কিছু অপশন ছিল আর কি, ঠিক আছে। গভর্নমেন্ট সাপ্লাই নট, মানে গভর্নমেন্ট কোনটা সাপ্লাই করে না, ঠিক আছে, এখানে ছিল মালায়েন, মালাডি, ঠিক আছে, কন্ডোম বা সামথিং কিছু ছিল, এবং যেখানে কোনটা হবে আমরা জানি, মালায়েন কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাপ্লাই করে, বাট মালাডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাপ্লাই করে না। তো এরকম রিলেটেড ছিল যে গভর্নমেন্ট সাপ্লাই কোনটা করে না, ঠিক আছে। প্রিজাম্পটিভ সার্ভেলেন্স টেক পার্ট, প্রিজাম্পটিভ সার্ভেলেন্স, এটা কোয়েশ্চেনটা আমি জানি না ঠিকঠাক ফরমেশান বলেছে কি না, অনেককেই জিজ্ঞেস করলাম, ঠিকঠাক কেউ বলতে পারলো না। তো এরকম কিছু একটা সার্ভেলেন্সের উপর, যেমন বলছিলাম অ্যাক্টিভ সার্ভেলেন্স, প্যাসিভ সার্ভেলেন্স হয়, তো এরকমই কিছু একটা সার্ভেলেন্স রিলেটেড কোয়েশ্চেন ছিল। সুপারভাইজার রোল নট পার্ট ইনক্লুড, একটা কোয়েশ্চেন ছিল, যেখানে বলা হয়েছিল যে কোনটা সুপারভাইজারি রোল নয়, এর মধ্যে 4টে অপশান দেওয়া ছিল, কোনটা সুপারভাইজার রোলের মধ্যে পড়ে না, এরকম একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, ইনস্টিটিউশন দ্যাট নট টেক পার্ট ইন দ্য কাউন্সিলিং, মানে কাউন্সিলিংয়ে বিভিন্ন ছিল, আইসিডিএস ছিল, বা কোনো আইসিডিসি সেন্টার ছিল, আরও কিছু অপশান ছিল বললো, যেখানের মধ্যে কি, মানে আইসিডিএস যেহেতু কাউন্সিলিংয়ে টেক পার্ট করে না,
আর বাকিরা যেগুলো দিয়েছিল আর কি, যারা বললো, যারা দিয়েছিল অপশানগুলো, সেগুলো হচ্ছে মোটামুটি কাউন্সিলিং রিলেটেড। ঠিক আছে, কাউন্সিলিং রিলেটেড। তো আইসিডিএস কোনো কাউন্সিলিংয়ে টেক পার্ট করছে না, তো আইসিডিএস। আচ্ছা, অ্যাজ আ কাউন্সিলার নট রোল, কাউন্সিলারের মানে যদি আমি কাউন্সিলার হই তাহলে কাউন্সিলার হিসাবে আমার কোনটা রোল, মানে রোল হওয়া উচিত, রোল হওয়া উচিত, নট রোল নয়, এটা রোল হওয়া উচিত। ঠিক আছে, কোনটা রোল হওয়া উচিত? এমপ্যাথি, অবশ্যই এমপ্যাথি থাকতে হবে। আমি যার সাথে যার কাউন্সিলিং করাচ্ছি তার প্রতি কি অবশ্যই এমপ্যাথি হতে হবে, অর্থাৎ কী বলা হয়, সমব্যথী হতে হবে, তাই তো। আচ্ছা, রিচেস্ট সোর্স অফ ভিটামিন সি, ভিটামিন সি এর রিচেস্ট সোর্স কোনটা? আমলা। আচ্ছা, মেল ইউরেথাল ডিসচার্জ কিট, আমি তখন পড়ানোর সময় বলেছিলাম, যখন কিটের ব্যাপারে আমি বলছিলাম যেটা যদি খুব টাফ লেভেলের কোয়েশ্চেন আসে তো সেক্ষেত্রে কিট রিলেটেড কোয়েশ্চেন দেয়। ঠিক আছে, যাই হোক, এইবারে এক্সামে এখানে রামপুরহাটে আমি ব্যাচে পড়ানোর সময় বলেছিলাম যে যদি ডিসচার্জ কিটের কোনো কোয়েশ্চেন, মানে কোনো কিট রিলেটেড কোয়েশ্চেন আসে তাহলে ভাববে যে কোয়েশ্চেন লেভেল স্ট্যান্ডার্ড ভালো এসছে। তো যেহেতু মানে এখানে কিট রিলেটেড দুটো কোয়েশ্চেন দিয়েছে, একটা হচ্ছে ডিসচার্জ কিটের উপরে, মানে কি এখানে কিট ওয়ান হচ্ছে কি ডিসচার্জ কিটের উপরে পড়া হয়, তাহলে ডিসচার্জ কিট ওয়ান হচ্ছে, মানে কিট ওয়ান হচ্ছে মেল ইউরেথাল ডিসচার্জের জন্য ইউজ করা হয়। আচ্ছা, ফাইলেরিয়াসিস ম্যানেজমেন্ট ইউজ করেছে, যে এখানে মেডিকেশান ছিল, ডিইসি ছিল এবং হচ্ছে অ্যালবেন্ডাজল ছিল। এখানে দুটো অপশানই হবে, এরকম অপশান ছিল যে অ্যালবেন্ডাজল অনলি, ডিইসি অনলি, অ্যালবেন্ডাজল প্লাস ডিইসি এবং নান অফ দিস, এরকম কিছু একটা অপশান ছিল। তো যাই হোক, ডিইসি প্লাস অ্যালবেন্ডাজল দুটোই হবে, ডাইথাইল কার্বামেজাইন আর অ্যালবেন্ডাজল দুটোই ইউজ করা হয় ফাইলেরিয়াসিস, যাকে কী বলা হয়, এলিফ্যান্টিয়াসিস বলা হয়। কিসের জন্য হয়? উচেরিয়া ব্যাংকফটির জন্য হয়। তো এটা আছে। রেফারেন্স প্রোটিন, আমি আগের দিনই টেস্ট সিরিজে কোয়েশ্চেন দিয়েছিলাম গ্রেড 2-তে, যে রেফারেন্স প্রোটিন কাকে বলা হয়? এইকে বলা হয় কি রেফারেন্স প্রোটিন বলা হয়। আচ্ছা, কিট আই, মানে নর্মাল ডেলিভারি সেট কিটের নাম কি? কিট আই বলা হয়। আচ্ছা, দেন হচ্ছে বার্থ এবং ডেথ রেজিস্ট্রেশন, বার্থ এবং ডেথের রেজিস্ট্রেশন কবে করানো হয়? 21 ডেজের মধ্যেই বার্থ এবং ডেথের রেজিস্ট্রেশন করানো হয়। দেন কোয়েশ্চেন এসেছিল ফিমেল ক্যান্সার কমন ইন ইন্ডিয়া, সবাই জানি আমরা যে কমন ক্যান্সার বললে ফিমেলের কী হবে? ব্রেস্ট ক্যান্সার হবে। আচ্ছা, দেন দিয়েছিল পিএম, যে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ইন্ডিকেশান কোনটা? লাইক সাকির স্টেপ রিলেটেড কিছু দিয়েছিল, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিলেটেড দিয়েছিল, যে -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা মেবি এরকম কিছু ছিল, -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বা ছিল সাকির স্টেপ রিলেটেড। সাকির স্টেপ তোমরা জানি যে মুয়াক, MUSE, মিড আপার আর্ম সার্কামফারেন্সকে মানে মেজার করতে ইউজ করা হয়, যেটা কত 11.5 টু 12.5 হচ্ছে বর্ডার লাইন, তাই তো, বর্ডার লাইন, ইয়ালো বর্ডার লাইন, এর নিচে গেলে কি রেড, এর ওপরে গেলে গ্রিন। তো এইরকম রিলেটেড কোনো একটা কোয়েশ্চেন ছিল যে কোনটা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের মধ্যে পড়ছে না। আচ্ছা, এখানে কি বলছে এপিজোটিক আউটব্রেক ডিজ, না ডিজ বার্ড পপুলেশন না, এটা হচ্ছে হয় অ্যানিম্যাল পপুলেশন, রং টাইপ করে ফেলেছি। অ্যানিম্যাল পপুলেশনকে কী বলা হয়? এপিজোটিক বলা হয়। তো এপিজোটিক রিলেটেড ছিল যে যখন কোনো ডিজিজ আউটব্রেক করে ইন দ্য অ্যানিম্যাল পপুলেশনে তখন তাই কী বলা হয়? এপিজোটিক বলা হয়। সেক্স রেশিও ছিল যে আমাদের ইন ইন্ডিয়ার ক্ষেত্রে 2011 সেন্সাস অনুযায়ী সেক্স রেশিও কত? 943/1000, মানে এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল। আর এখন তো চেঞ্জ হয়ে গেছে, মনে হয় 1020 ফিমেল আর 1000 মেল, তাই তো। কারণ আমরা কি জানি, এটা কোশ্চেন আসে বিভিন্ন কম্পিটিটিভে, যে সেক্স রেশিও মেলের 1000 মেলে কতগুলো ফিমেল আছে, এটা হচ্ছে সেক্স রেশিও, কিন্তু মানে অনেকেই গুলিয়ে ফেলে যে 1000 মেলে কতগুলো ফিমেল রয়েছে, দ্যাট ইজ দ্য সেক্স রেশিও, নট যে এরকম অপশান থাকে যে 1000 ফিমেলে কতজন মেল আছে সেটা কি সেক্স রেশিও? না, সেটা সেক্স রেশিও নয়। 1000 মেলে কজন ফিমেল রয়েছে দ্যাট ইজ দ্য সেক্স রেশিও। ওকে। আচ্ছা, ফার্স্ট আউটব্রেক অফ কমিউনিকেবল ডিজিজ ইন দ্য কমিউনিটি ইজ কল্ড, যখন কোনো কমিউনিকেবল ডিজিজ ফার্স্ট কমিউনিটির মধ্যে আউটব্রেক করে তখন তাই কী বলা হয়? প্রাইমারি কেস বলা হয়। এবং আমরা জানি যদি PBSCতে কোশ্চেন এসেছিল যে যখন কোনো ডক্টর কোনো কেসকে আইডেন্টিফাই করছে ফার্স্ট টাইম তখন তাই কী বলা হয়? ইন্ডেক্স কেস বলা হয়, ইন্ডেক্স কেস বলা হয়। তারপর আমি আগের দিন বলছিলাম গ্রুপে যে প্রাইমারি কেস এবং সেকেন্ডারি কেসের মধ্যে ইন্টারভালকে কী বলা হয়? আরেকটা বললাম যে প্রাইমারি কেস এবং হচ্ছে ম্যাক্সিমাম কমিউনিকেবিলিটি পিরিয়ডের মধ্যে কাজ যে টাইম পিরিয়ড তাকে কী বলা হয়? এগুলো একটু দেখবে তোমরা, ঠিক আছে। ফার্স্ট ইমিউনাইজেশন অফ দ্য বেবি, এটা অনেকের কনফিউশন আছে, আমি বারবার ব্যাচেও পড়িয়েছিলাম, সফরে পড়িয়েছিলাম, যেটা কি কলোস্ট্রাম হবে একদম। যদি কলোস্ট্রাম তোমার অপশানে থাকে, যদি তোমার অপশানে কলোস্ট্রাম থাকে এক্সামে,
colostrum will be the answer, will be the correct answer. Okay, ফার্স্ট ইমিউনাইজেশন অফ দ্য বেবি কী বলা হয়? কলোস্ট্রাম। ওকে, ইনফেক্টেড পিউপিল স্প্রেড মোস্ট, এখানে কিছু একটা কোশ্চেন ছিল যে ইনফেক্টেড পিউপিল কাদেরকে রোগ ছড়াতে পারে, এরকম কিছু একটা ছিল। এটা মেবি হয়তো কোনো কমিউনিকেবিলিটি ওপরে কোনো কোশ্চেন ছিল, নট নট ক্লিয়ারলি আইডেন্টিফাইড কোশ্চেন। আচ্ছা, প্রেগনেন্সি ওম্যান ফুড সাপ্লাই অ্যামাউন্ট ফ্রম আইসিডিএস, আইসিডিএস থেকে কত পরিমাণ ফুড সাপ্লাই পায়, এটা বহুতই ইনসিডেন্স বলতে পারা যেতে পারে। আজকে গ্রুপে এটা নিয়ে আমাদের টেস্ট সিরিজ গ্রুপে আলোচনা হচ্ছিল এবং সেটা কোয়েশ্চেন এসছে। যাই হোক, হু হেডকোয়ার্টার কি? জেনিভা হচ্ছে কি হু হেডকোয়ার্টার। আচ্ছা, ডিজাস্টার গ্রিন কালার কি সিগনিফাই করে? আমাদের যে ডিজাস্টারে কি বিভিন্ন কালার কোডিং হয়, তো সেই এর মধ্যে ডিজাস্টার যে গ্রিন কালার সেটা কি সিগনিফাই করে? ডিজাস্টারের কালার কোডিং রিলেটেড কোনো কোয়েশ্চেন এসেছিলো। আচ্ছা, দেন কি এইচআইভি ব্রেস্ট ফিডিং কন্ট্রা ইন্ডিকেশন, এইচআইভি কোনো মাদার রয়েছেন সেখানে তার ব্রেস্ট ফিডিং করানো যাবে কি যাবে না, এর রিলেটেড কোনো কোয়েশ্চেন ছিল এইচআইভি রিলেটেড। ফ্লুরাইড ডেফিসিয়েন্সি, যে ফ্লোরোসিস হয়ে থাকে, সেই ফ্লোরোসিস রিলেটেড কোনো ডেন্টাল কিছু মানে তোমার কি বলবো, ডেন্টাল যে ইরোশন হয় না, ডেন্টাল ক্ষয় হয়, তো এই রিলেটেড কোনো কোয়েশ্চেন ছিল যে ফ্লুরাইড ডেফিসিয়েন্সিতে কী টাইপের হতে পারে। র্যাবিস ভ্যাকসিন শিডিউল, আমাদের 0-3-7-14-28 যে হয় না র্যাবিস ভ্যাকসিনের শিডিউল, সেই নিয়ে কিছু কোয়েশ্চেন ছিল যে মানে কোনো অপশান দিয়েছিল যে যেখানে কোন কোন টাইম ইন্টারভ্যালে দেওয়া হয় র্যাবিস ভ্যাকসিন, সেই রিলেটেড কোনো কোয়েশ্চেন ছিল। আর কন্ট্রাসেপটিভ যে বিভিন্ন ডিভাইস রয়েছে সেটাকে কী প্রিভেন্ট করে? এক্টোপিক, সি ওভারি, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, ওভারিয়ান সিস্ট, এরকম রিলেটেড কোনো কোয়েশ্চেন ছিল। এক্স্যাক্ট অপশান বলতে পারবো না, এরকম টাইপের কিছু ছিল। সেফ ইঞ্জেকশান কাদের ক্ষেত্রে ফলো করা হয়? আমাদের যে হুয়ের প্রোটোকল রয়েছে, সেফ ইঞ্জেকশান প্রোটোকল, একবার দেখে নিও, ওই রিলেটেড কোনো কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, তো এই মোটামুটি কোয়েশ্চেন ছিল। তাহলে বুঝতে পারলে যে কোয়েশ্চেন তোমরা মোটামুটি যারা দাওনি এক্সাম তারাও বুঝতে পারছো যে খুব একদম ইজি লেভেল কোয়েশ্চেন ছিল না, বা পিওয়াইকিউ ওরিয়েন্টেড কোয়েশ্চেন কিন্তু ছিল না। বারবার বলছি, আশা কী ছিল, আবার রিপিট করে দিচ্ছি, আশা পপুলেশন, স্কারভি ডিজিজ, ওয়াটার বর্ন হেপাটাইটিস, টিপিল ডায়াগনোসিস, প্যালিয়েটিভ কেয়ার, নীতি আয়োগ, কমিউনিটি পার্ট কোনটা নয়, এইডস উইন্ডো পিরিয়ড, অ্যাডোলেসেন্টস এজ গ্রুপ, ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম কোনটায় মানে কোন ব্যক্তি টেক পার্ট করেন না, গভর্নমেন্ট সাপ্লাই কোনটা নয়, মানে তোমার অ্যাক্টিভ বা প্যাসিভ সার্ভেলেন্স রিলেটেড কিছু ছিল। দেন হচ্ছে সুপারভাইজার রোল কোনটা নয়। দেন হচ্ছে কোনটা কোন ইনস্টিটিউশন কাউন্সিলিংয়ে টেক পার্ট করে না, কোনটা কাউন্সিলরের রোল নয়, রিচেস সোর্স কোনটা, মেল ইউরেথাল ডিসচার্জ, ফাইলারিয়াসিস ম্যানেজমেন্ট, রেফারেন্স প্রোটিন, কিটগুলো পড়তে হবে, কিট আই, বার্থ ডেথ রেজিস্ট্রেশন, ফিমেল ক্যান্সার, পিএম, এপিজোটিক ডিজিজ কাকে বলে, সেক্স রেশিও, 2011 সেন্সাস, ফার্স্ট আউটব্রেক অফ কমিউনিকেবল ডিজিজ, ফার্স্ট ইমিউনাইজেশন অফ দ্য বেবি, ইনফেক্টেড পিপল কাকে ডিজিজ মানে ছড়াতে পারে, প্রেগনেন্ট ওম্যানের ফুড সাপ্লিমেন্ট কতটা পায় আইসিডিএস থেকে, হু হেডকোয়ার্টার, গ্রিন কালার কোডিং ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এইচআইভি ব্রেস্ট ফিডিং রিলেটেড কিছু ছিল, ফ্লুরাইড ডেফিসিয়েন্সি, র্যাবিস ভ্যাকসিন শিডিউল, কন্ট্রাসেপটিভ প্রিভেনশন আর সেফ ইঞ্জেকশন, এগুলো মোটামুটি ছিল কোয়েশ্চেন। তো মোটামুটি তোমরা এই অনুযায়ী নেক্সট যে সিএইচওগুলো রয়েছে সেরকম প্রিপারেশান নেবে, একটু অ্যাডভান্স স্টাডি কিন্তু তোমরা করো। আর ভিডিওর শেষে আমি স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ ইউ যারা হচ্ছে আমাকে এই কোশ্চেনগুলো কালেক্ট করতে হেল্প করেছে, যারা যারা এক্সাম দিয়েছিল আমাদের ব্যাচ থেকে, অনেকেই আমাকে হেল্প করেছে এবং তাদের জন্য সত্যিই থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, আর একটাও ভালো খবর তোমাদের দিই যে আমাদের যে নার্সিং প্রিপারেশান গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে আমাদের আজকে 4K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে এবং তার জন্য সবাইকে তোমাদেরকে থ্যাংক ইউ টু এভরিবডি, সবাইকে থ্যাংক ইউ আমাদের 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেলের লিঙ্ক বা যা কিছু ইম্পর্টেন্ট লিঙ্কগুলো রয়েছে সেগুলো আমি ভিডিওর তোমার চ্যাটে লিখে দেবো। ঠিক আছে, চ্যাটে লিখে দেবো,
বা যেটা কমেন্ট বক্স হয় আর কি, কমেন্টে লিখে দেবো। এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, মানে কমেন্টে করতে পারো, ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।